প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর ভূগোলের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, সঠিক উত্তর হবে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। 1.2 ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়া হচ্ছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল মানে খয়েরটা। 1.3 অতি বিরল জনবসতিযুক্ত কি রাজ্যের নাম? উত্তর হবে হচ্ছে সিকিম, ঘয়েরটা। স্তম্ভ মেলাও। বিশুদ্ধ কাঁচামাল এখানে হবে হচ্ছে তুলো। ক্রান্তীয় ঘূর্ণাবর্ত হবে হচ্ছে ইয়াস, আর পেরু স্রোত হবে হচ্ছে আটাকামা মরুভূমি। 3.1 জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্রে বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে, পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বলের সৃষ্টি হয় তা হলো কেন্দ্র বহির্মুখী বল। এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে জানি। অতএব চাঁদের আকর্ষণও পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিবাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে। এটি হলো গৌণ বা পরোক্ষ জোয়ার। এই জোয়ারে জল কম ফুলে ওঠে। পরবর্তী প্রশ্ন 3.2 যেটা রয়েছে, ঘূর্ণাবাত এবং প্রতিভা ঘূর্ণাবাতের পার্থক্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, তার ভিত্তিতে তোমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে কি রয়েছে, বায়ুচাপ। বায়ুচাপের ভিত্তিতে কী হবে না, ঘূর্ণাবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, আর প্রতিভা ঘূর্ণাবাতে কী হবে, প্রতিভা ঘূর্ণাবাতের কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ বিরাজ করে। স্থায়িত্ব কি, ঘূর্ণাবাত স্বল্পস্থায়ী আর প্রতিভা ঘূর্ণাবাত হচ্ছে দীর্ঘস্থায়ী। আবহাওয়ার প্রকৃতি কীরকম, ঘূর্ণাবাতের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং অতি প্রবল ঝড়সহ বজ্রপাত ও বৃষ্টিপাত হয়। এদিকে কী হবে, এই সময় আকাশ মেঘমুক্ত এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। পরবর্তী প্রশ্ন, কফি চাষের কোথায় কোথায় কফি চাষ হয়, তার সাথে কি বলেছে, এই বাগিচা ফসল অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। তো কোথায় কোথায় কফি চাষ হয় তোমরা একটু দেখে নাও। ভারতের কফি উৎপাদক অঞ্চলসমূহ, উত্তরে তোমরা লিখবে ভারতের কফি কেবলমাত্র দক্ষিণ ভারতের 3টি রাজ্যে অর্থাৎ কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু রাজ্যে চাষ করা হয়। কর্ণাটক রাজ্য একাই ভারতের মোট উৎপাদনের 2/3 কফি উৎপন্ন করে। ভারতে প্রায় 3.88 লক্ষ হেক্টর জমিতে 2.62 লক্ষ টন কফি উৎপন্ন হয়। কফি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে 5ম। ভারতে হেক্টর প্রতি কফি উৎপাদনের পরিমাণ পায় 840 কেজি। এবার তোমরা এক এক করে রাজ্য, তারপর উৎপাদক জেলা এবং উল্লেখযোগ্য তথ্য লিখবে। রাজ্যের মধ্যে প্রথমে রয়েছে কর্ণাটক। উৎপাদক জেলা কী কী, চিকমাগালুর, হাসান, কোদাগু, কুন্ন, মহীশূর, সিমাগো। উল্লেখযোগ্য তথ্য কী কী, ভারতের শীর্ষ ধানকারী কফি উৎপাদক রাজ্য, প্রায় 2 লক্ষ হেক্টর জমি কফি চাষে নিয়োজিত। এরকম করে তোমরা কিন্তু দুটো করে পয়েন্ট লিখতে পারো। তারপর হচ্ছে কেরালা, সেখানকার কোথায়, ওয়ানার, পাল্লাকর, ইরুক্কি, কেল্লাম, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য তথ্য। এরকমভাবে তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্য কিন্তু তোমরা লিখতে পারো, লেখার দরকার নেই অন্যান্যটা, তোমরা কিন্তু তামিলনাড়ু পর্যন্ত লিখে শেষ করে দেবে। এবার আমরা চলে যাবো ওড়িশাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল হচ্ছে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তার উত্তরে তোমরা লিখবে 1 নম্বর দিয়ে জলবায়ু। কফি উষ্ণতা ও আর্দ্র জলবায়ু, আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর ফসল। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে উষ্ণতা। না, উচ্চভূমিতে 14 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিম্নভূমিতে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত কি, গড়ে 100 থেকে 150 সেমি। 3 নম্বর হচ্ছে আর্দ্রতা, উষ্ণ ও আর্দ্র অবস্থা দরকার। পরবর্তী পয়েন্ট হচ্ছে ছায়া দানকারী বৃক্ষ। না, সরাসরি সূর্যকিরণ কফি গাছের ক্ষতি করে বলে কফি খেতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদান করে গাছ লাগানো হয়। তারপর হচ্ছে মাটি, মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটি কফি চাষের আদর্শ। ভারতের লাল, দোআঁশ ও লাভাজাত মাটিতেও হয়। জমি, জল নিকাশের সুবিধাযুক্ত পাহাড়ের ঢালু জমি কফি চাষের পক্ষে আদর্শ। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে কুয়াশা, কফি গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অগস্ট মাসের টাস্ক 10ম শ্রেণীর জন্য। তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এরকম টাস্ক সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর মাধ্যমিক 2022-এর নোট সাজেশন সবার আগে এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।